তো গত ক্লাসে আমরা একটা হাই লেভেল ওভারভিউ দিয়েছিলাম যে এআই অ্যাকচুয়ালি কি জিনিস, এবং তার থেকে ইম্পর্টেন্ট এটা কি না, মানে কি করতে পারে আর কি করতে পারে না, লিমিটেশনস আমরা একটু বোঝানোর চেষ্টা করছিলাম। ওকে, এটা আমরাকে ইন্টেলিজেন্স না ধরে অ্যাকচুয়ালি একটা গোল ওরিয়েন্টেড অ্যাকশন পারফর্মার এরকম কিছু একটা ধরতে পারি। এটা আমরা গত ক্লাসে বলছিলাম। ওকে, তো এখন সরি তো এখন আজকে আমরা কি করব, যে কিছু প্রিরিকুইজিটস আছে, মানে আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্স, তারপর মেশিন লার্নিং, তারপর ডিপ লার্নিং, দেন জেনারেটিভ এআই। তো আমরা প্রথমে, যেহেতু এটা ডিপ লার্নিং কোর্স, আমরা স্ট্যাটিস্টিক্স আর মেশিন লার্নিংটা একটু ক্রাশ কোর্স টাইপের ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, কিভাবে এরা রিলেটেড এটাও বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা একটা প্রবলেম নিব, আমরা খুব বেশি থিওরি করব না যেহেতু এটা স্ট্যাটিস্টিক্স কোর্স না। আচ্ছা, দেখা যাচ্ছে। তো দেখেন, আমরা একটা প্রবলেম নেই। ধরেন আমাদের গোল হলো অ্যাভারেজ ইনকাম বের করা, বাংলাদেশের গড় ইনকাম বা অ্যাভারেজ ইনকাম অফ বাংলাদেশ। ওকে, তো এই যে একটা সামারি চাচ্ছি, একটা পপুলেশন আছে, তার কোনো একটা ক্যারেক্টারিস্টিক গড় ক্যারেক্টারিস্টিক বা ওভারঅল ক্যারেক্টারিস্টিক আমরা চাচ্ছি। এইটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। এই যে ফিল্ডটা এটা নিয়ে ডিল করে, শুধু এভারেজ না, আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই জিনিসটা নিয়ে যে কোনো একটা পপুলেশন, অ্যাকচুয়ালি এখানে কিছুটা ভুল আছে টেকনিক্যাল, আমি একটু পরে বলতেছি। তারপরে ধরি যে কোনো একটা পপুলেশন আছে, ধরেন মানুষ ধরি, সেই পপুলেশনের কোনো একটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে চাই, এবং ক্যারেক্টারিস্টিক্সটা ইন্ডিভিজুয়াল হবে না, হইতে হবে অ্যাগ্রিগেট মানে দেখা গেল যে ওভারঅল সবার কিছু মিলায়। ওকে, তো কি বলতেছি এবার একটু এলাবোরেট করি। তো ধরেন আমি যদি গুগলে সার্চ দেই হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ বাংলাদেশ, হ্যাঁ, তো গুগল কি বলতেছে যে 26,000 টাকা বা অ্যাপ্রক্সিমেটলি $213। তো এইটা তারা কিভাবে পাইছে, এটা হলো এইরকম টাইপের মেট্রিক্স আমরা পাইতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা একটা নতুন ওয়ার্ড ইন্ট্রোডিউস করলাম, মেট্রিক। যে কোনো একটা পপুলেশন আছে, তাদের মানে একের অধিক, তাদের থেকে আমরা একটা মেট্রিক্স বের করতে চাচ্ছি, গড় করতে একটা মেট্রিক্স, দ্যাট মিনস একটা এভারেজ আইডিয়া পাইতে চাচ্ছি। এটা মানে এই না যে বাংলাদেশের সবার ইনকাম 26,000 টাকা করে, এটার মানে এই যে ওভারঅল বাংলাদেশের অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ ইউ আর এক্সপেক্টেড টু আর্ন 26,000। মানে বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে আপনার, আমি যদি বিশ্বের কেউ জানতে চাই, বহির্বিশ্বের কেউ বা যে কেউ জানতে চায় যে বাংলাদেশের একজন এভারেজ আপনি বাংলাদেশের সিটিজেন, এটা আপনার একটা পরিচিতি, তাহলে আপনার একটা প্রপার্টি হলো যে আপনার এভারেজ ইনকাম ইজ এক্সপেক্টেড টু বি 26,000। তো এই রিলেটেড মেট্রিকগুলো বের করে বা এগুলো নিয়ে ডিল করে হলো আপনার স্ট্যাটিস্টিক্স। এখন এখানে একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে, যেটা আমি একটু আগে বললাম। স্ট্যাটিস্টিক্স আরেকটা টার্ম আছে প্যারামিটার। ওকে, তো কি আমরা দেখতে দেখতে বুঝবো, এই দুইটা টার্ম একটু ব্যাক অফ মাইন্ড রেখে দেন। তো যেই প্রশ্নটা ছিল যে গুগল এটা কিভাবে জানছে, কারণ বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি, অলমোস্ট 18 কোটি মতো। তো গুগল কি তাদের লোক, মানে তারা কি একটা সার্ভে না বলবো, তারা কি জনে জনে যে জিজ্ঞাসা করছে 18 কোটি লোককে যে আপনার ইনকাম কত, দেখা গেল যে পার্সন ওয়ান প্রথম একজনের কাছে গেছে, দেখা গেলো তার ইনকাম মেবি 30,000, পার্সন টু তার ইনকাম মেবি দেখা গেল যে 25,000। তো এরকম করে সে জিজ্ঞেস করছে? অবশ্যই করে নাই, কারণ এটা খুবই হাইলি ইমপ্র্যাকটিক্যাল। কারণ বাংলাদেশে তাহলে 18 কোটি লোকের কাছে জিজ্ঞেস করতে হবে। আবার যদি আমি বলি হোয়াট ইজ দ্য এভারেজ ইনকাম অফ, দেখা গেল যে আমেরিকা। ওকে, তো এখানে দেখা গেল যে $39,000, যেখানে আমাদের ছিল মনে হয় 200 সামথিং ডলার, ওদের হলো $39,000 এভারেজ ইনকাম। হ্যাঁ, তো এই তাহলে কি আমেরিকায় আবার কত কোটি, মনে হয় প্রায় 40 কোটির মতো লোক। তো তাহলে ওদের প্রত্যেকের কাছে যায় কি সে জিজ্ঞেস করছে? এখন জিজ্ঞেস করতে লাগলে কত সময় লাগতে পারে, আমরা জাস্ট একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করি। ধরেন আমি এখানে আমার ক্যালকুলেটরটা ওপেন করি,
যে আপনি যদি এক একজনের কাছে জিজ্ঞেস করেন 18 crores মানে, আমরা একটু আইডিয়া পাওয়ার চেষ্টা করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এত জনের কাছে আমাকে জিজ্ঞেস করতে হবে। তো আমি যদি প্রত্যেক সেকেন্ডে একজনের প্রত্যেক সেকেন্ডে তো হবে না, মানে ধরেন 1 মিনিট করে এক একজনের আমার যদি জিজ্ঞেস করতে লাগে, এবং আমি যদি সারা দিন ধরে জিজ্ঞাসা করি, তাহলে সারাদিনে কত মিনিট আছে, এটা ধরেন যে আমি ডিভাইড দিলাম, তাহলে সরি, এটা 18 ইয়ে ছিল, একটা পাইথন প্রোগ্রাম লিখি তাহলে মানে বেটার হবে, এটা পাইথন কোডে লিখলে এই জন্য কোডিং ইউজ করা বেটার। তো ধরেন আমি এখানে একটা ছোটখাটো ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো আমার পপুলেশন দেখলাম যে 18 কোটি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। পাইথন না চলে করে ফেলাইছি পাইথন। এভাবে আপনারা শেলে করতে পারেন। তো দিলাম আমাদের পপুলেশন 18 কোটি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হলো আমার পপুলেশন। এবার আমার যদি একজনের টাইম লাগে ধরা গেল যে 1 মিনিট, 1 মিনিট, আর যদি আমার দিনে থাকে কত টোটাল, আচ্ছা আমার কত মিনিট লাগবে আমি একটু দেখি, 18 পপুলেশন, ধরেন 18 কোটি মিনিট লাগবে, আমার 18 কোটি মিনিট লাগবে, এটা তো ভাগ দিলে বোঝাই যাচ্ছে যে আমার একজনকে জিজ্ঞেস করতে লাগে 1 মিনিট, তাহলে 18 একে জিজ্ঞেস করতে লাগে 18 কোটি মিনিট। তাহলে আমার যদি দিনে থাকে 24 ঘন্টা, আর 24 ঘন্টায় দিনে কত টোটাল কত মিনিট, মিনিট পার ডে হলো আপনার 24 মাল্টিপ্লাইড হলো আপনার 60, দিনে হলো আপনার 3600, কত বলে 1440 মিনিট। তাহলে আমি যদি এখন পপুলেশনকে ডিভাইড করি টাইম দিয়ে, কতদিন লাগবে দেখি, আমার 12,500 দিন লাগবে। জাস্ট একটু মেজার করার চেষ্টা করি জিনিসগুলো, আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি কেন স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট। আমি 18 কোটি লোককে আমি জাস্ট 24 দিন রাত 24 ঘন্টা ইন্টারভিউ করতেছি, তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতেছি, ধরেন এক একজন পার পার্সন ইন্টারভিউতে যদি আমার 1 মিনিট করে লাগে, তাহলে আমার লাগবে হলো যে 12,500 দিন। এখন হলো যে আপনার 12,500 দিন, তাকে যদি আমি ভাগ করি 365 দিন দিয়ে, আপনারা বুঝতে পারছেন অলরেডি জিনিসটা কি করতে যাচ্ছি। তো আমার 34 বছর লাগবে। ওকে, তো এইটা হাইলি ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস। তো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করলাম যে আমি যদি সবার কাছ থেকে ডেটা নিতে চাই, এটা একটা খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস, দ্যাট মিনস এইভাবে কেউ করে না। তার মানে আমি 34 বছর ধরে তো ডেটা নিব না। তো এই যে টোটাল, এটাকে বলছে কি পপুলেশন। তো আমরা কি করি, আমাদের তো এক্সাক্ট দরকার না, আমাদের একটা আইডিয়া দরকার। কারণ কি, যে সবার তো আসলে ইনকাম সমান না, তো আমার একটা এভারেজ আইডিয়া দরকার। স্ট্যাটিস্টিক্স এর মেইন জিনিস হলো আইডিয়া। তো আমরা যদি ওইভাবে ইউজ করে বের করতাম, ধরেন আমরা যদি বের করতাম, এক্সাক্ট বের করতাম, এক একজনের কাছে যেতাম, তাদের ডেটা নিতাম এবং সেটাকে এভারেজ করতাম, তো সেটাকে বলা হয়তো হলো আপনার প্যারামিটার। পপুলেশনের প্রত্যেক, পপুলেশন মানে সবাই, একদম যাদের উপরে আমি সার্ভে করতেছি, যাদের মেট্রিক্সটা বের করতেছি, তাদের সবাইকে ইনক্লুড করতেছি। ধরেন বাংলাদেশে 18 কোটি জনগণকে ইনক্লুড করতেছি, ওইটা হলো টোটাল পপুলেশন। এবং তাদের থেকে আমি যখন কালেক্ট করে একটা অ্যাভারেজ পাচ্ছি, ওইটা হলো বা অ্যাভারেজ টাইপ কোনো মেট্রিক পাচ্ছি, সেটা হলো, তাকে বলা হয় প্যারামিটার। কিন্তু এটা প্যারামিটার বের করা হাইলি ইমপ্র্যাকটিক্যাল। এই জন্য আমরা কি করি, পপুলেশন থেকে একটা স্মল পোর্শন নেই, যেটাকে আমরা বলি হলো স্যাম্পল। ওকে, এবং এই নেওয়ার টেকনিকটাকে বলা হয় স্যাম্পলিং। কালকে এরকম কিছু টার্ম আমরা ইউজ করছিলাম, স্যাম্পলিং। ওকে, তাহলে স্যাম্পলিং কিসের সাথে রিলেটেড, স্ট্যাটিস্টিক্স এর সাথে। আমি তাহলে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে তাদের ইনকাম বের করে ধরেন তাকে আমি এভারেজ করতাম, সেটা যদি হয়তো প্যারামিটার, তাহলে পপুলেশন মেবি আমি এখান থেকে 1 লাখ লোক নিলাম, এটা হলো একটা স্যাম্পল। এবং ওই 1 লাখ লোকের আমি যদি ইনকাম এভারেজ করি, ওইটা হবে একটা স্ট্যাটিস্টিক। ওকে, দ্যাট মিনস আমি যখন অ্যাজ এ পপুলেশন অ্যাজ এ হোল আমি কনসিডার করি, তখন ওইটা হলো একটা প্যারামিটার। আর পপুলেশন থেকে যখন আমি একটা পোর্শন নেই, দ্যাট মিনস স্যাম্পল নেই,
তখন ওইটাকে বলা হয় একটা স্ট্যাটিস্টিক। আর এই স্ট্যাটিস্টিক নিয়ে যা ডিল করে সেটা হলো স্ট্যাটিস্টিক্স। বোঝা গেল জিনিসটা? কারোর কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্ট্যাটিস্টিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে আমরা কিভাবে আসতেছি বা কিভাবে ডিল করতেছি। কোনো আনক্লিয়ার থাকলে বলতে পারেন এখানে। আচ্ছা, যদি আনক্লিয়ার না থাকে তাহলে আমরা নেক্সট কনসেপ্টে যাই। আচ্ছা, এখন ধরেন স্ট্যাটিস্টিক্স আমাদের কেন কাজে লাগে, এই যে আমরা এত কষ্ট কেন করবো যে আমি 1 লাখ লোকের কাছে যে কেন জিজ্ঞাসা করব। তো একটা কংক্রিট এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল দেওয়া যায়, তো আমরা ছোট করে এক্সাম্পল দিই। তো এইখানে আরেকটা ডেমো দিব, সেটা হলো যে চ্যাট জিপিটি থেকে কিভাবে আমরা টুল হিসেবে ইউজ করতে পারি। তো স্ট্যাটিস্টিকের আরো কিছু স্ট্যাটিস্টিক আছে, যেমন ধরেন এভারেজ যেটাকে বললাম, এটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় মিন। দ্যাট মিনস আপনার কাছে কিছু ভ্যালু আছে, ধরেন ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, হ্যাঁ 3টা ভ্যালু আছে। এইবার এই ভ্যালুগুলোকে আপনি সাম করলেন, আর তাদের সংখ্যা, কয়টা সংখ্যা আছে? 3টা ভ্যালু। এইটা হলো আপনার অ্যাভারেজ। এটাকে ইউজুয়ালি এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি ভি দিয়ে আমরা ডেটা প্রকাশ করি না, আমরা ডেটা প্রকাশ করি এক্স দিয়ে। ওকে, আমরা ডেটা প্রকাশ করি এক্স দিয়ে, আর এক্স বার মানে হলো অ্যাভারেজ। এখন কি সমস্যা থাকতে পারে? ধরেন বাংলাদেশের এটা করলে কি সমস্যা থাকতে পারে, যে আমি এক্সপেক্ট করতেছি তাহলে যে ম্যাট্রিক্সের উপরে যে বাংলাদেশের সবার প্রত্যেকের ইনকাম বিডিটি 26,000, বাংলাদেশি টাকায় 26,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তো সবার ইনকাম এটা না। তো তাহলে কিছু ডিসক্রিপেন্সি আছে। তো সেই আইডিয়াটা কিভাবে পাবো যে কেমন ডিসক্রিপেন্সি আছে, দ্যাট মিনস কতটা ডিফারেন্স আছে পার্সন টু পার্সন, সেইটা বের করার জন্য আরো কিছু ম্যাট্রিক্স আছে, যেমন মিডিয়ান। এটা হলো মিডিয়ান। তো মিডিয়ান কি করে? মিডিয়ান হলো মাঝামাঝি জায়গাটা বের করার চেষ্টা করে। তো এখানে আমরা চ্যাট জিপিটি টুল হিসেবে ইউজ করতে পারি। যেমন আচ্ছা, মিডিয়ানের সংখ্যাটা যদি ডিটেইলস জানার দরকার হয় আপনারা এখান থেকে জেনে নিতে পারেন, যদি আরো ডিটেইলসে বুঝতে চান। স্টেট কোয়েস্টের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ এটা, এখান থেকে আপনি জাস্ট মিডিয়ান এগুলো সার্চ দিলেই হবে। Hello, I'm Josh. হ্যাঁ, জশ টার্মার, ওনার স্টেট কোয়েস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখবেন যে মিডিয়ান এটা আছে। যদি এটা প্রবলেম হয় ইউটিউবে সার্চ দেন, কোনো মানে অজস্র আপনার ইয়া পাবেন, আপনার হলো টিউটোরিয়াল পাবেন। তো আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই লিঙ্কটা। তো এই জিনিসগুলো হলো জাস্ট আমার কনসেপ্ট ওয়াইজ আপাতত লাগবে, আহামরি ইম্পর্টেন্ট না, স্পেশালি ডিপ লার্নিং এর জন্য। আচ্ছা, তো মিডিয়ানটা কি বলতে পারেন? মিডিয়ান হলো ধরেন আমার কাছে কিছু ডেটা আছে, আমার কাছে কিছু ডেটা আছে, এরকম আমরা যদি প্লট করি ডেটাগুলো, দেখা গেলো যে 1, 2, 4, 5 এরকম করে প্লট করি ডেটাগুলা, বা আমি যদি আরো একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করি, যেমন দেখা গেলো x1, x2, x3, এবং এগুলোকে যদি আমি সর্ট করে সাজাই, দ্যাট মিনস ছোট থেকে বড় সাজাই, তাহলে সংখ্যার দিক থেকে মাঝামাঝি জায়গা কোনটা? দেখা গেল যে আমি যদি এটা আর একটু ছোট প্লট করি তাহলে আরো বেশি ভালো বোঝা যাবে। ধরেন আমার কাছে ডেটা আছে, এটা হলো লোয়েস্ট, এটা হলো হাইয়েস্ট, একটা রেঞ্জের মধ্যে ডেটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা ডেটা আছে আমার কাছে, ধরলাম 7টা ডেটা আছে। তো তাহলে এর মাঝামাঝি পয়েন্ট হলো এইটা। এখন এইটার ভ্যালু কি আমার ওইটা মানে গড়ের সাথে রিলেটেড না, এই পয়েন্টে মাঝামাঝি পয়েন্ট যেটা আছে এইটা হলো মিডিয়ান। মাঝামাঝি পয়েন্ট যেটা আছে এইটা হলো মিডিয়ান। ওকে, আর একটা ম্যাট্রিক্স আছে মোড। মোড হলো সব থেকে কমন কোনটা। যেমন দেখা গেল যে আমি মনে করতেছি আমার এখানে এই 1, 2, 3, 4, 5, 6, 7, কিন্তু দেখা গেল যে 2 আমার 10টা আছে, মেবি 10টা 2 আছে। আমি যখন কালেক্ট করতেছি 10 জনের দেখা গেল 2 ভ্যালু, কারোর হয়তো 6 নাই, 7 নাই। ওকে, তো তাহলে এই যে সব থেকে সর্বাধিক একটা ডেটা, যখন অনেকগুলো ডেটা আমি কালেক্ট করি, যেমন তাহলে আমি যদি এস কালেক্ট করি এই ক্লাসে, দেখা গেল 30, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টের 30 ইয়ার্স অফ ওল্ড, তাহলে ওইটা হলো ডেটার মোড, মানে একটা স্যাম্পল, যেটা বলতে আমরা বলতেছি একটা স্যাম্পল যখন আমরা কালেক্ট করি। ওকে, তো তাহলে তিনটা মেইন মেইন তিনটা মেইন মেট্রিক্স আমরা যে কোনো ডেটা থেকে পাইতে পারি। মেইন মেট্রিক্স না, অ্যাকচুয়ালি মেইন স্ট্যাটিস্টিক আমরা পাইতে পারি মিন, মিডিয়ান আর মোড। মিন হলো যে অ্যাভারেজটা, অ্যারিথমেটিক অ্যাভারেজ, মিডিয়ান হলো যে মাঝামাঝি ভ্যালু কোনটা,
আর মোড হলো সব থেকে কমন ভ্যালু কোনটা। ওকে, এদের অ্যাপ্লিকেশন আছে স্পেশালি মেশিন লার্নিং পার্টে। তো আমাদের এই জন্য এদের শুধু ইনটিউশনটা বুঝলেই হবে, কারণ আমাদের টুকটাক কাজে লাগবে, যে কিন্তু এটা অ্যাপ্লাই করা লাগবে না ওইভাবে। আচ্ছা, তো এই একটা জিনিস গেল মিন মিডিয়ান মোড। এখন আমি বলছিলাম যে চ্যাট জিপিটি কিভাবে টুল হিসেবে ইউজ করতে পারি। এখন মিন মিডিয়ান মোডের কনসেপ্টটা মানে আমাদের পার্টিকুলারলি এই এভারেজ ইনকামের ফাইন্ডিং এ কিভাবে কাজে লাগে, তো এটা বোঝার জন্য আমার কুইক কিছু নাম্বার দরকার। তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে তুমি আমাকে কয়টা নাম্বার দাও, গিভ মি 10 নাম্বারস। ধরেন আমি আপনাদের ডেমো দিতে চাই, এটা যদি আমার নিজে ভেবে আনা লাগতো তাহলে আমাকে বেশ খানিকটা সময় দেওয়া লাগতো, কারণ আমি যেটা ডেমো দিতে চাচ্ছি তার জন্য আমাকে একটু ভাবা লাগতো। তাই আমি বললাম যে আমার 10টা নাম্বার দরকার যাদের মিন আর মিডিয়ান সেম, মিন আর মিডিয়ান সেম। আর আমার আর 10টা নাম্বার দরকার যাদের মিন ধরেন মিডিয়ান মিন থেকে বড়। তো তাহলে আমি প্রথমে একটা দিছি যে আমাকে 10টা নাম্বার দাও যার মিন আর মিডিয়ান সেম। তো আমাকে 10টা নাম্বার দিছে এবং তাদের হলো যে আপনার ইয়ে করে দিছে, দেখাই দিছে আমাকে মিন আর মিডিয়ান। তো এখানে আরেকটু টেকনিক বলে দিই চ্যাট জিপিটি ইউজ করার, যদি আপনারা করেন মানে অন্য কাজে, এই কোর্সে প্লিজ ইউজ করেন না, যে একে পার্টিকুলার ইনস্ট্রাকশন দেওয়া যায়। কেন দরকার হয় সেটা পরে, এটা দেখলে বুঝবেন। যে আমাকে 10টা নাম্বার দাও যাদের মিডিয়ান হলো মিন থেকে বড়, মানে দ্যাট মিনস এই যে মাঝের ভ্যালুটা থাকবে মানে একটু মাঝের ভ্যালুটা অনেক বড় হবে। মিন বের করলে যেটা হয়, মিন বের করে ধরেন এদের সবগুলোকে সাম করে এভারেজ করলে যে ভ্যালুটা পাবো তার থেকে মাঝখানের ভ্যালুটা বড়। ওকে, মিডিয়ান ভ্যালুটা বড়। তো এইটা করতে গেলে দেখেন ভুল করতেছে। প্রথমে সে দেখছে যে আমার এখানে আমি চাইছি মিডিয়ান বড়, কিন্তু দেখেন প্রথমে দিছে মিনের থেকে মিডিয়ান ছোট দিছে। তো সে ঠিক পাই নাই, আবার সে কাজ করতেছে ভিতরে কয়েকবার করে সে এটা ইটারেট করছে, এবং শেষে যে সে এখানেও পায় নাই, এটাও পায় নাই, শেষে এইখানে যে সে পাইছে, সে 10টা নাম্বার পাইছে এবং এই 10টা নাম্বারে সে মিডিয়ান পাইছে মিনের থেকে বড়। তো আমরা একটা কাজ করি, নাম্বারগুলো একটু কপি করে নিয়ে যাই। তো এটা আমাদের লাগবে হলো আমাদের গুগল কোলাবের সাথে আশা করি সবাই পরিচিত, না থাকলেও হয়ে নিতে হবে এখন। ধরেন এখান থেকে আমি কোলাবে একটা নোটবুক ওপেন করলাম, এটার নাম দিলাম ধরেন স্টেট ডেমো, সেটা ওপেন হইতে লাগুক। তো একটা জিনিস খেয়াল করেন এখানে আবার যে কয়েকবার ভুল করছে। তো একে যদি আমি একটু প্রম্পট যেটা দেই, মানে আমরা প্রম্পট বলতে আপাতত মনে হয় সবাই বুঝি, তারপরে বলি যে আমরা এইটা যাকে যে নির্দেশনাটা দেই এটা দেওয়ার সময় আমি যদি বলি গিভ মি বললাম যে গিভ মি 10 নাম্বারস দেয়ার মিডিয়ান শুড বি লেস দেন দেয়ার মিন। এবার উল্টা একটা চাচ্ছি, ইউজ টুলস, টুল ইউজ কর, এবং সাথে সাথে আমি বললাম যে থিঙ্ক করা, মানে এই যে কাজটা করলো এটা ইন্টারনালি করবে, আমাকে দেখানোর দরকার নাই। এবার যদি আমি একে প্রম্পটটা দিই, আশা করা যায় এটা তাড়াতাড়ি দিবে, তাড়াতাড়ি বলতে মানে একবারে দিবে। ওকে, এখানে দেখেন মিডিয়ান একবারে পাইছে ছোট, আমি ছোট মিডিয়ান চাইছি। আগের বার যখন আমি বড় মিডিয়ান চাইছিলাম তখন সে কয়েকবার ইটারেট করছিল, ভুল যাচ্ছিল, শুধু ভুল পাচ্ছিল। কিন্তু এখন সে দেখেন, এখন কিন্তু সে একবারে ঠিক পাইছে। এটা কেন, এখানে এটা দেখলে বোঝা যাবে। টুলস যখন ইউজ করতে বলছি সে তখন পাইথন কোড ইউজ করছে, তো কোডটা অনেক বেশি রিলায়েবল। আমরা অনেক পরে জানবো, যখন এলএলএম পড়বো তখন দেখবো নাম্বার নিয়ে ভালো ডিল করে না, মানে এই চ্যাট জিপিটি টাইপের টেকনোলজিগুলো নাম্বার ভালো ডিল করতে পারে না, এই জন্য এরা বিভিন্ন টুল ইউজ করে। হ্যাঁ, যেমন পাইথন কোডিং টুল ইউজ করছে এবং একবারে আমাকে এটা দিতে পারছে। ওকে, এখন ধরেন আমি এটাকে আরো ইউজ করতে পারি, আমি ওয়ান ওয়েতে আমি এটা প্লট করতে পারি, আমি যেটা শো করতে চাচ্ছি। তো আমি দেখা গেল যে এইখান থেকে আমি আচ্ছা তো শব্দ করতেছি, এইখান থেকে আমি কপি করে আনলাম যে আমার এই কয়টা নাম্বার আছে, আমি বললাম প্লট দিস নাম্বারস উইথ দেয়ার মিন অ্যান্ড মিডিয়ান। ওকে, এবার বললাম যে ইউজ টুলস,
আমি এই নাম্বারগুলোর একটা প্লট চাই। ধরেন আমি কুইক ডেমো দিব, এখানে আমার আসলে মানে ম্যানুয়ালি খাটার কোনো দরকার নাই, টাইম সেভ করা দরকার। তো দেখেন ও কি করতেছে, ও এই নাম্বারগুলো প্লট করবে, মিন আর মিডিয়ান শো করে প্লট করে দিবে। দেখেন, ওকে, যে তার মিন আর মিডিয়ান সহ সে প্লট করে দিছে। এবার যদি আমি বলি যে নেক্সট যেটা, আচ্ছা এটা ভালো করে প্লট করে নাই অ্যাকচুয়ালি, এটা হলো প্রবলেম চ্যাটজিপিটি টাইপের টেকনোলজি, যে এক্স্যাক্টলি ভালো আপনাকে সবসময় দিবে না। তো এটা হলো যে আপনার মিন মিডিয়ান সেম লাইন, ওরা অ্যাকচুয়ালি ইয়া করে নাই, তো বলছে 10টাকে মিন মিডিয়ান এইভাবে দিছে, যে এটা হলো যে আপনার মিন আর মিডিয়ান সেম। এবার যদি আমি পরের যেটা দেখলাম সেইটা কোথায় গেল, ধরেন মিন মিডিয়ান ছোট যেটা ছিল ওইটাও দিই, যে নাম্বারস, বললাম যে প্লট দিস নাম্বারস শো মিন অ্যান্ড মিডিয়ান অ্যাজ পয়েন্টস, ওকে, ইউজ টুলস, এবং থিঙ্কিং মোড ইউজ করলাম। তা আপনারা কিন্তু চ্যাটজিপিটি ইউজ করা শিখতেছেন, বা আপনারা হয়তো অলরেডি পারেন, যারা পারেন, কিন্তু এটা এই কোর্সে ইউজ করবেন না, এটা আপনাদের ডে টু ডে লাইফে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো দেখেন এইখানে কি করছে, মিন আর মিডিয়ান, মিডিয়ানটা মনে হয় সে দিতে পারে নাই, মেবি ক্রসটা কই দিছে। দ্যাট মিনস এরা এখনো ওইভাবে রিলায়েবল না, টুল দিলেও অ্যাকচুয়ালি ওইভাবে রিলায়েবল না। তো তাহলে আমি এই যে ভ্যালুগুলো কপি করে আমি আপনাদের কোলাবে দেখাই যে অ্যাকচুয়ালি কি হইতে পারে। তো ধরেন আমাদের মেইন ইয়া কিছু, আমি এটা জাস্ট চ্যাট জিপিটির একটু ধরেন সাইড টিউটোরিয়াল মতো ছিল, ওটা আপনারা ইউজ করতে পারেন। তো গিভ মি 10 নাম্বারস, তো আমার কাছে ধরেন 10টা নাম্বার আছে, এটার নামটা কি দিতে চাইছিলাম, এটা শেয়ার করে দিবেন আমি, যে স্ট্যাটস ডেমো। ওকে, তো আমার কাছে নাম্বার আছে ধরেন এক্স, এটা হলো আমার ইনকামের ডেটা আমি কালেক্ট করছি। ধরেন আমার যে একটা ইমাজিনারি কান্ট্রি আছে যেখানে আমার ইনকাম হলো লোকের 6, 8, 9 এরকম টাকা, এবং দেখেন এখানে সেম ভ্যালু রিপিট করতে পারে। আচ্ছা এখানে মোড কত আমাকে বলতে পারেন, এই ডেটাটার মোড কত? এনিওয়ান? মোডের ডেফিনিশন একটু দিলাম, এখানে মোড কত? মোড হচ্ছে 10 10, কারণ 10 তিনবার আসে। ওকে, তাহলে এটার আমরা এভারেজটা বের করি। এভারেজ আমরা বের করার জন্য আমরা প্যাকেজ ইউজ করতে পারি, ইম্পোর্ট বললাম যে আপনার নামপাই, এটা তো আগে ইম্পোর্ট করা উচিত ছিল আর কি, এই জন্য বলছিলাম যে নামপাই আর হলো আপনার ম্যাটপ্লটলিব পান্ডাস, এইগুলো আমরা দেখব। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এসপিএলডি, তো এই দুইটা আমরা ইম্পোর্ট করলাম। তো এখন আমি যদি বলি যে এক্স অ্যাভারেজ ইকুয়ালস, তাহলে কি হবে, এনপি ডট মিন, একটা ফাংশন আছে, এক্স দিলে আমি এক্স এভারেজ পেয়ে যাব 10, এক্স এভারেজ 10, কিন্তু এখানে নাম বাইর হলো আর কি দিছে, আমি জাস্ট প্রিন্ট দিই, ডেটা টাইপ সহ দিছে 10। তো এটা হলো যে আমার এভারেজ। এবার যদি আমি মিডিয়ান বের করতে চাই, তো এনপি ডট মিডিয়ান দিলাম হলো এক্স, বললাম যে এক্স মিড, তাহলে এক্স প্রিন্ট দিলাম, আবার প্রিন্ট এক্স মিডিয়ান। ওকে, এক্স মিডিয়ান হলো 10। আচ্ছা এইখানে একটা জিনিস, যখন আমি, এটা আপনার মনে আছে কিনা একটু দেখি, যখন আমি এক্স এভারেজ দিলাম তখন এই যে জিনিসটা আসলো, এটা কেন আসলো, এই যে এনপি ডট ফ্লোট 64, এনিওয়ান? এটা হচ্ছে ডেটা টাইপ, Data লাইক আমরা type। এখানে নামপাই ইউজ করতেছি, সো এটা হচ্ছে নামপাই ফ্লোট টাইপ, যেটা অ্যাকচুয়ালি ফ্লোট টাইপের, 10টাকে রিপ্রেজেন্ট করার জন্য 64 বিট ইউজ করে আন্ডারনিথ, রাইট। ফিজিক্যাল স্টোরেজ রিপ্রেজেন্টেশন। ওকে, কারেক্ট এটা। আচ্ছা, তো এবার সেম জিনিসটা আমি যদি আরেকটা নাম্বারের উপরে কাজে লাগাই, ধরেন আমার এক্সটাকে একটু পাল্টায় দেই, তো এইটার অ্যাকচুয়ালি মাহাত্ম্য, আগে এটা একটু মাহাত্ম্যটা বুঝি, যে পিএলটি ডট ধরলাম যে আমি এক্স
সরি plt ডট প্লট এক্স। এটা যদি আমি প্লট করি এই জিনিসটা, এবং এটা মিডিয়ান উইথ মিডিয়ান, এটা হলো যে আপনার কিভাবে প্লট করে উইথ মিডিয়ান জানো? মিডিয়ান কোথায়? মোড অ্যান্ড মিডিয়ান। আচ্ছা, আমার এটা খেয়াল নাই, আমি চ্যাট জিপিটির আমি একটু হেল্প নিচ্ছি। জি 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 এখানে আরেকটা প্লট দিয়ে মানে plt ডট স্ক্যাটার দিয়ে যদি শুধু আমি এক্স মিডিয়ান বলে দিই এবং এখানে যদি অন্য একটা সিম্বল ইউজ করি তাহলে হবে না? স্ক্যাটার দিলে হবে না, স্ক্যাটার আসলে একটা ডেটা সেট চাই। হাউ টু ডান, আমি এখানে হাউ টু প্লট, এই যে চ্যাট জিপিটি আমি এরকম কাজে ইউজ করি, প্লট এ পয়েন্ট অন এ লাইন ইউজিং ম্যাটপ্লটলিব। না, আগে স্ট্যাক ওভারফ্লোতে যা করতাম চ্যাট জিপিটিতে ওই জিনিসটাই করি, জাস্ট ও কাজটা একটু ইজি করে দেয়। ওকে, ওই কোড তো আমাদের ছিল মনে হয়, এই কোড তো আমাদের ছিল, আগেই ছিল। দাঁড়ান, এই কোডটা, এই যে এই কোডটাই আমাদের ছিল, সরি এখানে কোডটা ছিল, এই যে এই কোড প্লট করছে দেখছেন, এই কোডটা প্লট করছে। এটা কোডটা নিয়ে যাই তাহলে আমরা, এই কোডটা নিয়ে যাই। তো এখানে স্ট্যাটিস্টিক্স আমাদের দরকার নাই, কারণ আমরা নামপাই দিয়ে ইউজ করছি, এই যে মিন মিডিয়ান বের করা। আপনি স্ট্যাটিস্টিক্স দিয়েও করা যায়। দ্যাট মিনস দেখেন কোডিং পার্টটা খুব ইজি। কোডিং পার্টটা আপনি যদি পাইথন কোডটা দিতেও বলেন তাও দিয়ে দিবে, যে আমাকে একটা কোড দাও যে আমি আসলে ডেমো দিয়ে দিই, তাহলে বেটার হয়। যে গিভ মি পাইথন, আচ্ছা ধরুন আগে আমি ভেরিয়েবলটা দিই, I have this data set, give me Python code to plot the data and also its mean and median. ওকে, তো এটা যদি আপনি সিম্পলি দেন, তো ইউজ করা শিখেন, এটা যদি আপনি সিম্পলি দেন তাহলে কারেক্ট হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যেটা যদি আপনি এই যে থিঙ্কিং মোড দেন, তাহলে এটা কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা বলতেছি, এখানে মেশিন লার্নিং। ওকে, এবং এই কারণটার জন্য ডিপে জানা প্রয়োজন। ও আমাকে কোড দিচ্ছে, এই যে কোডটা পাইথন কোড দিয়ে, এই দেখেন কোডটা পুরো দেয় নাই, আমি পাইথন কোড চাইছি, তো প্লট করে দিয়ে দিছে, তো কোডটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। তো হোয়াট এভার, তো মেইন যে প্রবলেমটা যেই কারণে ডিপ জানা প্রয়োজন, ও আমাকে দিবে কিন্তু সবসময় এক্সাক্ট জিনিস দিবে না, আমাকে মডিফাই করে নিতে হবে। দ্যাট মিনস আমাকে এই জিনিসটা বাংলার মতো পড়তে জানতে হবে, যে ও কি করতেছে, আমাকে এই জিনিসটা বুঝতে হবে, বুঝে আমার প্রয়োজন অনুসারে আমাকে এটা মডিফাই করে নিতে হবে। তো আমি জাস্ট এইখানে এটা প্লট করি, হ্যাঁ আমি এখানে প্লট করলাম, সরি পেস্ট করলাম। তো স্ট্যাটিস্টিক্স সে মিন মিডিয়ান ইউজ করতেছে, বের করুক, সমস্যা নাই। এবং এইটাকে সে এখানে প্লট করতেছে, প্লটের সে একটা রেঞ্জ নেয়, এক্স ওয়াই রেঞ্জ নেয়, এইটা কিন্তু এখানে এক্স, এই যে এইটাই হলো ডিপগুলো বোঝা দরকার, মানে আমরা জিনিসগুলো বোঝা দরকার। এটা কিন্তু ওয়াই এর ভ্যালু না, এখানে আমি এক্স ইউজ করছি, এক্সটাকে সে ওয়াই হিসেবে ইউজ করছে আমার নামের জন্য, এক্স নামের জন্য এখানে এটাকে ইউজ করছে। কিন্তু আপনারা যদি প্লট ফাংশনটা জানেন, তো প্রথম আর্গুমেন্টটা হবে হলো আপনার এক্স, পরের আর্গুমেন্টটা হবে হলো ওয়াই। মার্কার ইউজ করছে, দ্যাট মিনস ওই যে সার্কেল পয়েন্ট দিবে, তারপরে লেভেল দিচ্ছে একটা ডেটা, তারপরে এখানে স্ক্যাটার প্লট দিয়ে দেখেন ওই যে ব্রোজ ভাই যেটা বলছিলেন, কিন্তু টোটাল একটা ডেটা সেট দিছে। হ্যাঁ ভাই, তাহলে আপনি এটা কারেক্ট ছিলেন, তাহলে এইটা তারপরে হ্যাঁ এগুলো ঠিক আছে। তাহলে আমরা একটু প্লট করি, জিনিসটা কোডটা রান করি। ওকে, তাহলে এইখানে হলো মিডিয়ান, আর মিন কই, মিন মিডিয়ান সেম, 10 মিন মিডিয়ান সেম। এবার যদি আমি এটাকে একটু চেঞ্জ করি, ডেটা সেটটাকে, এটা ছিল আমার যেখানে মিন মিডিয়ান সমান, এবার যদি আমি ডেটা সেটটাকে একটু চেঞ্জ করি, বললাম যে কিছু আছে যেখানে আপনার বললাম যে এখানে 120 ইনকাম করে, কেউ ইনকাম করে 130, কেউ ইনকাম করে 110, মানে তিনজনে অত্যধিক পরিমাণে বেশি ইনকাম করতেছে, আর বাকিরা অনেক কম ইনকাম করতেছে। ওকে, এখন দেখি কি হয়, এটা অ্যাকচুয়ালি দেখানো দরকার।
ও আগেরটা সেভ করি নাই না, আচ্ছা দাঁড়ান, দুইটা প্লটই আমার দরকার, একটা প্লট আর এটাকে আবার কপি করি, আরেকটা প্লট নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হলো নিচেরটার জন্য ইমেজ দুইটা পাশাপাশি করে আমরা একটু কম্পেয়ার করব। আচ্ছা, তো দেখেন এই পিকচার কি আমরা সেভ করা যায় না? হ্যাঁ, সেভ ইমেজ বললাম যে ইকুয়াল, আর এটা হলো যে আপনার ইনইকুয়াল। তো এই দুইটা ইমেজ আমার দরকার এখন। তো ডাউনলোডস এর মধ্যে যাই, এই দুইটা ইমেজ আমি কি করি, আচ্ছা এখন দেখেন যে একটাতে মিডিয়ান নিচে, মিন হলো অনেক উপরে, আরেকটাতে দেখেন মিন আর মিডিয়ান সমান। তো কোনটা ভালো একটু হিসাব করেন তো, মিন আর মিডিয়ান সমান, আর একটাতে দেখেন মিনটা মিনটা উপরে, মিডিয়ানটা মানে একটু নিচে, হিসাব করেন তো কোনটা ভালো, একটু বোঝার চেষ্টা করেন। যদি না বুঝতে পারেন আমার কাছে আরো ওয়ে আছে দেখানোর। যেটাতে মিন আর মিডিয়ান সমান সেটা ভালো। সেটা ভালো, কেন ভালো? এবার তাহলে আমি এইবার তাহলে যেহেতু একজন ধরতে পারছেন আমি জিনিসটা বলি। তো ইনকাম ইনইকুয়ালিটি কার্ভ, ইনকাম ইমেজ নেই, যে ইনকাম ইনইকুয়ালিটি কার্ভ দেখানোর মতো কিছু পাচ্ছি না। আচ্ছা আমি একে দেখাই, এখানে নাই, আমি একে দেখাই। তো তাহলে ওইটা একটা কিভাবে করতে হয় এটা দেখলাম, যে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখলাম। এবার দেখি এর গুরুত্বটা। যে ধরেন আমার কাছে ডেটা আছে একটা দেশের ইনকামের, তো আমি যদি ডেটাগুলো প্লট করি, তো আমি যদি এরকম পাই যে এখানে মিন আর মিডিয়ান, তার এভারেজ, মিডিয়ান মানে এই ভ্যালু না, মিডিয়ান মানে মাঝামাঝির ভ্যালুটা, আর ধরেন আপনার হলো মিন মানে হলো যে এভারেজ ভ্যালু, এই দুটা যদি সমান হয় তার মানে হলো সবাই ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনকাম করতেছে, মোটামুটি ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনকাম করতেছে। কিন্তু যদি এরকম হয় যে কোনো এক সাইডে চেপে যায়, যে অধিকাংশ লোক বেশি পরিমাণ ধরেন ইনকাম করতেছে, ধরেন এটা হলো যে আমার এভারেজ আর আমার মিডিয়ান হলো এইখানে, এটা কিন্তু ভালো, একটা দিক থেকে এইটা ভালো যে সবাই অনেক বেশি ইনকাম করতেছে, সবাই অনেক বেশি ইনকাম করতেছে। কিন্তু এই জিনিসটা যদি এরকম হয় যে মিডিয়ান আছে এইদিকে আর সবাই অনেক কম পরিমাণ ইনকাম করতেছে, দ্যাট মিনস এইদিকে, এটা এভারেজ, অধিকাংশ লোক এই ভ্যালুতে ইনকাম করতেছে, কিন্তু অল্প কিছু লোক অনেক বেশি ইনকাম করতেছে। যেমন ধরেন আপনার ওই যে একটা কথা আছে না যে 1% লোকের কাছে 99% ওয়েলথ থাকে, তো এরকম সিচুয়েশন ভালো না, এটা হলো ইনকাম ইনইকুয়ালিটি। তো তাহলে কোথায় কাজে লাগে, যদি আমরা কনসেপ্টগুলো খুব ভালো নাও বুঝে থাকি, তারপরে ওই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি যে মিন আর মিডিয়ান আমাদেরকে ইনইকুয়ালিটিটা বোঝায়, আমাদেরকে কোনো একটা ডিস্ট্রিবিউশন, এখানে বললাম ইনকাম ডিস্ট্রিবিউশন, হইতে পারে এজের ডিস্ট্রিবিউশন, গড় আয়ুর ডিস্ট্রিবিউশন, তারপরে দেখা গেল যে লেন্থের ডিস্ট্রিবিউশন, যে কোনো কিছু, কিন্তু মিন আর মিডিয়ান আমাদেরকে বোঝাচ্ছে যে ওই ওই ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল কিনা, মানে মোটামুটি সবাই সমান কন্ট্রিবিউট করে কিনা। ওকে, তাহলে এইটা গেল আমাদের স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব। এটা গেল জাস্ট একটা ফিল্ডে, ধরলাম যে আমরা ইকোনমিক্স ফিল্ডে, যে এর একটা বাস্তব উদাহরণ হলো, এখন এটা নিয়ে খুব ফ্রিলি আলোচনা করা যায়, আগে পড়াইতে গেলে করতে পারতাম না। সেটা হলো যে প্রিভিয়াস রেজিমে বাংলাদেশের গড় আয়ু দেখাইতো তারা সবসময়, এভারেজ ইনকাম বা জিডিপিতে তারা দেখাইতো যে আমাদের গড় আয় বলছি, গড় আয় অনেক বেশি, গড় আয় তারা অনেক বেশি দেখাইতো, মেবি দেখা গেল যে $1000, মেবি সাম কে ডলার তারা দেখাইতো। তো এটা কিন্তু
ইকোনমিকে ধরেন যোগ বললো যে মেবি $2000 বা এরকম কিছু দেখায়, তো এটা ইকোনমিকে কিন্তু প্রেজেন্ট করে না, তাদের অ্যাকচুয়ালি দেখানোর উচিত ছিল মিডিয়ান ইনকাম। মিডিয়ান দিলে প্রিভিয়াস আমলে বোঝা যাইতো যে সব অধিকাংশ লোকের ইনকাম এইদিকে আর কিছু লোকের ইনকাম এইদিকে। এইগুলাকে বলা হয় আউটলায়ার স্ট্যাটিস্টিক্সের ভাষায়। আমাদের এখন এটা দরকার নাই ডিপ লার্নিং শেখার সময়। তো স্ট্যাটিস্টিক্স আমাদের এই কারণে প্রয়োজন। আরো অনেক ফিল্ড আছে, মেডিকেল ফিল্ডে, সায়েন্টিফিক ক্যালকুলেশনে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি, কিন্তু জাস্ট আমরা গুরুত্বটা বোঝার চেষ্টা করলাম একটা ফিল্ডই। যে যদি কেউ জানে যে মিডিয়ান, অ্যাকচুয়ালি মিডিয়ান দিয়েই বোঝা যায় যে ইনকাম ইনইকুয়ালিটি আছে কিনা, তাহলে প্রিভিয়াস গভর্নমেন্ট যখন সবসময় শুধু গড় গড় করতো, তখন আপনারা আসলে ওইটা বাই করতেন না, আপনারা আপনার মিডিয়ানটা দেখান। ওকে, তো স্ট্যাটিস্টিক্সের অনেক গুরুত্ব আছে এসব কারণে। এইবার আর কারোর এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? কোশ্চেন থাকলে ক্লিয়ার করে নিন। এনিওয়ান, এনি ডাউট? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো। ডাউট থাকলে বলবেন, আমি আরো অন্যভাবে পড়ানো যায়, সমস্যা না। আচ্ছা, তো এটা গেল। এবার এটা আমাদের স্ট্যাটিস্টিক্স কেন কাজে লাগে? এটা অ্যাকচুয়ালি মেইনলি কাজে লাগে, মানে আমরা কেন ডেটা সায়েন্স পড়ার সময় স্ট্যাটিস্টিক্স শিখি, এটা মেইনলি কাজে লাগে মেশিন লার্নিং এ। মেশিন লার্নিং এ মেশিন লার্নিং এ অ্যাকচুয়ালি কি করে, আমরা একটা কার্ভ, একটু আগে একটা কার্ভ দেখছি, এরকম একটা কার্ভ দেখছি। তাহলে আমরা কয়েকটা আইডিয়াকে একসাথে করার চেষ্টা করি একটা কনসেপ্টে। স্যাম্পলিং শিখছি, জাস্ট একটা পপুলেশন থেকে আমরা একটা পোর্শন নিই, তার একটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক বা যেটাকে আমরা টেকনিক্যাল বলতে পারি মেট্রিক বের করার চেষ্টা করি, যে মেট্রিকটাকে এখন আমরা জানি স্ট্যাটিস্টিক বের করার চেষ্টা করি। এই স্ট্যাটিস্টিকটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পপুলেশন যেখানে সেটাকে ডেসক্রাইব করে। তো এই কার্ভটা খেয়াল রাখেন। এখন দেখেন যে আমি যদি বলি একটা জনসংখ্যা, ধরেন এটা একটা জনপদ, তাদের একটা প্রপার্টি, ধরুন যে কোনো প্রপার্টি, তো এরকম ভাবে তারা ডিস্ট্রিবিউটেড, তো ডেটার ডিস্ট্রিবিউশন বলে এটাকে, যে তাদের বিভিন্ন প্রপার্টির ভ্যালু। দ্যাট মিনস ধরলাম যে একটা জনসংখ্যার মেবি ধরলাম যে ইনকাম, তো ইনকাম দেখলাম যে 30 থেকে 60 এজ এর মধ্যে তাদের ইনকামের পরিমাণ ডিস্ট্রিবিউশন। তো বিভিন্নভাবে আমরা যদি এরকম কালেক্ট করি তাহলে স্যাম্পল থেকে আমরা এরকম পাবো। তো এখন মোস্ট অফ দ্য ইনকাম কোথায় আছে, তো এটা বোঝানোর জন্য আমি যদি একটা ভালো সোসাইটি হয় যেখানে ইনকাম ইকুয়ালিটি আছে, তাহলে মোস্ট অফ দ্য ইনকাম থাকবে মাঝামাঝি জায়গায়, যেটা হলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা। এটাকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, মানে সেন্টারের দিকে কতটা আছে, মানে ওয়ান অ্যান্ড এভারেজ কত ভালো। তো আমাদের মেইন ম্যাট্রিক্সটা হলো মিন বা এভারেজ, কিন্তু যেহেতু ন্যাচারালি ভ্যারি করে, একজন থেকে আরেকজন ভ্যারি করে, তো এই জন্য আমরা এইখানে একটা ক্লাস্টার পাইতে পারি, যে আমাদের আদর্শ যদি সমাজ হইতো তাহলে সবাই এইখানে থাকতো, কিন্তু থাকে না, ন্যাচারালি কিছু ভেরিয়েশন থাকে, সেই জন্য এই জায়গাটা আমরা এর আশেপাশের এই প্রপার্টিটুকুতে আমরা হলো ইন্টারেস্টেড। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এতক্ষণ আমরা যে পড়লাম মিন, মিডিয়ান আর হলো মোড, এটা হলো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। এখন যদি আমরা একটা সোসাইটি সম্পর্কে জানতে চাই, তাহলে এই পয়েন্টটা সম্পর্কে আমাদের জানতে হবে, ওইটা হলো তার সেই সেন্ট্রাল পয়েন্ট। এবং মেশিন লার্নিং এর অ্যাজ এ হোল আপনার টার্গেট হলো, ধরেন আমি তো স্যাম্পলিং করছি তাই না, ধরেন আমি 18 কোটি লোক থেকে নিলাম মোটে 1 লাখ লোক। ধরেন যে আমি ঢাকার 1 লাখ লোকের উপরে হিসাব করলাম। এখন খুলনার কোন লোকের আমি যদি এভারেজ ইনকাম প্রেডিক্ট করতে চাই, দেখা গেল যে আমি যখন ডেটা কালেক্ট করছি, আমি ঢাকা থেকে ই করলাম যে তার এজ এত, তার ইনকাম এত। ধরেন আমি এজের ভিত্তিতে আমি কালেক্ট করছি ডেটাগুলা, এখানে 1 লাখ ডেটা পয়েন্ট আছে, 1 লাখ মানুষের এজ ভার্সেস ইনকাম আছে, এজ ভার্সেস ইনকাম আছে, কিন্তু তারা শুধু ধরেন ঢাকার মধ্যে আছে। এখন খুলনার মানুষ শুধু বাংলাদেশের মানুষ নাকি তারা নোয়াখালীর মানুষ, সরি ভুল হয়ে গেছে, নোয়াখালী তো আলাদা আলাদা দেশ দাবি করে, যাই হোক। তো খুলনার মানুষ আমি যখন প্রেডিক্ট করতে চাই, তখন খুলনার কোনো মানুষের এজ আমি যদি জানি,
তাহলে তার ইনকামটা আমি প্রেডিক্ট করতে চাই। এটাই হলো হোল পারপাস অফ মেশিন লার্নিং, যে আমি একটা পপুলেশনের মানে হোল একটা পপুলেশন থেকে একটা স্যাম্পল নিলাম, ওই স্যাম্পলটার আমি একটা মেট্রিক ক্যালকুলেট করলাম, বাকি যে ওই স্যাম্পল বাদে যে পপুলেশনের যে অংশ আছে, আমি একটা টোটাল পপুলেশন নিলাম, এটা টোটাল পপুলেশন, এই পপুলেশন কনসিডার করতেছি, এখন এর থেকে একটা স্যাম্পল নিলাম, স্যাম্পলের আমি একটা স্ট্যাটিস্টিক্স বের করলাম। এখন এই স্ট্যাটিস্টিকটা আমি বাকি পপুলেশন থেকে জানতে চাই। ধরেন এইখানে একটা ইন্ডিভিজুয়াল আছে, পপুলেশনের প্রত্যেকটা ডেটা পয়েন্টকে আমরা বলতে পারি এক একটা ইন্ডিভিজুয়াল। ধরেন আমি এই ইন্ডিভিজুয়ালটা জানতে চাই, এখন এর এজ দেখা গেল যে মেবি এক্স, তাহলে তার ইনকাম কত হবে, তো এই যে একটা মডেল আমাকে বের করতে হবে, যে যেমন ধরেন আপনি একটা এক্সপার্ট, আপনি এই 1,00,000 স্যাম্পল সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে যে কার এজ কেমন হইলে তার ইনকাম কেমন হয়। তখন এই স্যাম্পলের অন্তর্ভুক্ত না, ধরেন এটা হলো ঢাকার, এখন আমি খুলনা থেকে একটা লোক এসে আপনার বললো আমার এজ এত, বলো তো আমার ইনকাম কত, তখন আপনি একটা মনে মনে একটা মডেল তৈরি হয়ে গেছে আপনার, মানে একটা রিলেশনশিপ তৈরি করতে পারছেন যে মানুষের ইনকাম এত, এজ এত হলে তার ইনকাম ইউজুয়ালি এরকম হয়। ওকে, তখন সে আপনাকে এক্স দিল, আপনি তাকে ওয়াইটা প্রোভাইড করলেন, ওয়াইটা হলো টার্গেট, এক্সটা হলো ইনপুট বা ফিচার। ওকে, তাহলে মেশিন লার্নিং স্ট্যাটিস্টিক্সের সাথে কোথায় রিলেটেড বুঝতে পারতেছেন? এই মডেলটা অ্যাজ এ হিউম্যান যতটা ভালো করতে পারবে, এই মডেলটাকে আমরা অটোমেট করতে চাই, সেটা হলো আমাদের মেশিন লার্নিং মডেল। তো দ্যাট মিনস সবগুলো রিলেটেড, যে আমরা স্ট্যাটিস্টিক্সে যেহেতু পুরো পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করি, কিন্তু এই স্যাম্পল ছাড়াও তো অন্য ইন্ডিভিজুয়ালসরা আছে ওই পপুলেশনের মধ্যে, তাহলে সেই ইন্ডিভিজুয়ালগুলোর জন্য আমরা তো জানি না, তাদের জন্য আমরা প্রেডিক্ট করতে চাই। সেই প্রেডিকশনের জন্য জানা স্যাম্পল দিয়ে আমরা একটা মডেল তৈরি করি, যেমন ভাবে এই জানা স্যাম্পল গুলো একজন মানুষ জানতো, সে জেনে যেমন ওই জিনিসটাতে এক্সপার্ট হয়ে গেছে, পরে তাকে একটা শুধু এক্স দিলে সে ওয়াই দিতে পারতো, এস দিলে ইনকাম দিতে পারতো। একইভাবে এই স্যাম্পল ডেটাগুলো দিয়ে আমরা তার একটা ওই এক্সপার্টের একটা অটোমেটেড ভার্সন তৈরি করি, যেটাকে বলা হচ্ছে একটা এমএল মডেল। মডেল কেন বলি, কারণ এ ওই এক্সপার্টের মডেল হিসেবেই কাজ করতেছে। যেমন ধরেন দোকানের সামনে ম্যানিকুইনে কাপড় ঝরানো থাকে, তো দোকানে কি ওই একটাই পিস থাকে না, ওইটা হলো একটা মডেল, দোকানের অ্যাকচুয়াল পিসগুলো কিন্তু ভিতরে। ওকে, তো তাহলে এরকম একটা রিয়েল ওয়ার্ল্ড মডেল তৈরি করি, রিয়েল ওয়ার্ল্ড জিনিসের একটা সফটওয়্যার মডেল তৈরি করতেছি। রিয়েল ওয়ার্ল্ডে যেমন একটা এক্সপার্ট আছে মানুষ, তার একটা আমরা একটা সফটওয়্যার ভার্সন তৈরি করতেছি, যে ভার্সনটা অনেক বেশি অ্যাকুরেট হইতে পারে। কেন হইতে পারে এগুলো পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটা তৈরি করার প্রসেসটা কি, আমাদের একটা ইনিশিয়াল একটা অ্যাজাম্পশন করে নিতে হয় এখানে, যে ধরেন আমরা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম নিলাম, এমএল অ্যালগোরিদম, যেমন প্রোগ্রামিং অ্যালগোরিদম আছে, এমএল অ্যালগোরিদম আছে, এরকম আমরা একটা অ্যালগোরিদম নিলাম, নিয়ে তাকে আমরা ওই যে স্যাম্পল নিয়েছিলাম 1,00,000, তাদের এক্স গুলা দিই, এক্স মানে কত, এজ ভার্সেস ইনকাম, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। দ্যাট মিনস আমি এস থেকে ধরেন ইনকাম বের করতে চাই, তাহলে এরকম অনেক লাখ লাখ পয়েন্ট আছে, আমি তাকে একটা একটা করে এক্স দিলাম, সে ওইটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে, তার অ্যাকচুয়াল ওয়াই আমার জানা আছে, সে ওয়াই হ্যাট হিসেবে ওইটাকে প্রেডিক্ট করার চেষ্টা করলো, এবং এই ওয়াই হ্যাট ওয়াই এর সাথে কেমন ভাবে কম্পেয়ার করে, ওয়াই এবং ওয়াই হ্যাট এই দুটাকে আমরা এখানে কম্পেয়ার করব, কম্পেয়ার করে এই এমএল অ্যালগোরিদমটাকে আমরা ফিডব্যাক দিব, ওই কম্পারিজনের রেজাল্টটা দিলে সে এই এমএল অ্যালগোরিদমটা একটা মডেল অ্যাডজাস্ট করে, ভিতরে একটা মডেল অ্যাডজাস্ট করে। ওই যে অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়ালি একটা মডেল থিঙ্ক করে দিতে হয়, যে আমি মনে করতেছি রিলেশনশিপটা এরকম, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো এই মডেলটাকে অ্যাডজাস্ট করে, দ্যাট মিনস ট্রেন করে, তাকে শেখায়, এমএল অ্যালগোরিদমটা একটা মডেলটাকে শেখায়, ওই যে অটোমেটেড এক্সপার্ট যে তাকে শেখায়, পরে যখন আমরা এই কম্পারিজনের রেজাল্টটা একটা অ্যাকসেপ্টেবল, মানে এখানে অ্যাকচুয়ালি এরর খাই সে প্রথমে, এই এররটা যখন এই মার্জিন থেকে একটা বিলো মার্জিন চলে আসে, অ্যাকসেপ্টেবল রেঞ্জের নিচে চলে আসে, তখন আমরা এই মডেলটাকে ইউজ করি, ট্রেইনড মডেল বলি, ট্রেইন মডেল, এর মধ্যে আরো অনেক নুয়ান্স আছে। পরে এই ট্রেইন মডেলটাকে আমরা ওই এক্সপার্টের রিপ্লেস করে দিই, এখানে একটা ট্রেইনড
মডেল আছে, এই মডেলের মধ্যে আমরা এক্স দিব, নতুন একটা এক্স দিব, ধরেন নিউ একটা এক্স, এটাকে বললাম এক্স প্রাইম, সে আমাকে ওয়াই প্রাইম দিবে, তার একটা অ্যাপ্রক্সিমেশন। এবং এইটা কতটা ভালো হইতে পারে এটা ডিপেন্ড করে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট বা দেখা গেল ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, সে কত ভালোভাবে মডেলটাকে ট্রেন করতে পারছে এবং ইভ্যালুয়েট করতে পারছে। ইভ্যালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সংক্ষেপে এই হলো যে আমাদের মেশিন লার্নিং, এবং এর পরবর্তী সাকসেশন হিসেবে ডিপ লার্নিং আসে। তো স্ট্যাটিস্টিক্স আর মেশিন লার্নিং এর মধ্যে দুইটা যে জড়িত বা অ্যাকচুয়াল জিনিসগুলো কি, কেন প্রয়োজন, এইটা কি আপনারা কিছুটা বুঝতে পারলেন কিনা? না বুঝতে পারলে আমাকে বলেন। এনিথিং, এনি কমেন্ট এট অল? আজকের কন্টেন্ট এই পর্যন্তই, আমার এটা আর কি করার দরকার ছিল। নেক্সট ক্লাস থেকে আর কি আমরা কংক্রিট এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে আমরা কয়েকটা মেশিন লার্নিং, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশনটা আর একটু রিভিউ দিব, দিয়ে তারপরে আমরা ডিপ লার্নিং এ শিফট করবো। ওকে, তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হয়েছে কেন ডিপ লার্নিং আসতেছি। একটা জিনিস বুঝলেন যে স্ট্যাটিস্টিক্স শুধু আমাদের এনাফ না, মেশিন লার্নিং কেন দরকার হইলো, যে ওই স্যাম্পলের মধ্যে নাই তাদের সম্পর্কে, যারা আমরা দেখি না তাদের সম্পর্কে ওই ম্যাট্রিক্সটা আমরা কেমনে পাবো, এই জন্য মেশিন লার্নিং। হ্যাঁ রঞ্জু ভাই। জাহিদ ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এই লিনিয়ার রিগ্রেশন যখন আমরা এক্সিকিউট করি বা ব্যবহার করি, তো তার আগে দেখছি যে আমরা ওই লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ করা যাবে যে প্রবলেম গুলাকে, সেগুলাকে আমরা যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে সলভ করতে পারি। এখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন ব্যবহার করে আমরা সলভ করতে পারি। তো তাহলে কি আমরা এইটা বলতে পারি যে এই লিনিয়ার রিগ্রেশন টাইপের প্রবলেম সলভ করার একটা উপায় হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করেও আমরা ওই প্রবলেমগুলো সলভ করতে পারি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আর কোন আর আরেকটা হচ্ছে যে আমরা সরাসরি লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম ব্যবহার করে ওইখানে আমরা ডেটা সেট দিয়ে এটাকে ট্রেন করতেছি। এখন এই তিনটা সিস্টেম কি তিনটাই আলাদা আলাদা সিস্টেম, নাকি আমরা যখন লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে ওটাকে যখন ট্রেন করতেছি তখন ব্যাক এন্ডে সে নিউমেরিক অ্যানালাইসিস বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এগুলো ব্যবহার করে সে আমাকে আউটপুট দিচ্ছে? এটা অ্যাকচুয়ালি তিনটা সিস্টেম না, প্রথমত ভাই কারেক্ট করে দিই, এটা দুইটা সিস্টেম। একটা হলো যে আপনার কম্পিউটেশনাল অ্যানালাইসিস, একটা হলো অ্যানালিটিক মানে কম্পিউটেশনাল অ্যাপ্রোচ, একটা হলো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। ধরেন সেম প্রবলেম, ওই যে প্রেডিকশনের প্রবলেম যেটা বলতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি প্রেডিকশন না, ওটা হলো আপনি যেটা বলতেছেন ওটা হলো যখন আমরা ট্রেন করি, তাই না? ট্রেনিং এর সময়টা মানে আপনার মিনিমামটা খুঁজে পাবো, এটা আমরা পরে একটু বলবো, যে আপনার যখন মডেলটাকে ট্রেন করি তার এরর রেটটা কমানোর জন্য। তো অ্যাকচুয়ালি ওই দুইটা সিস্টেমে একটা হলো কম্পিউটেশনাল, যেটা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলি, যে ব্রুট ফোর্স কম্পিউট করে সে গ্যারান্টিড না যে অ্যাকচুয়ালি অপটিমাম সলিউশন পাবে, ওইটা হলো আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আর যেটা আপনি বললেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ওইটা হলো আপনার এই এরকম টাইপের প্রবলেম, এই যে নর্মাল ইকুয়েশন, এটা সার্চ দিয়ে দেখতে পারেন একটু, নর্মাল ইকুয়েশন মানে এক্স্যাক্টলি, যে সবার সময় এটা পসিবল না অ্যাকচুয়ালি, যখন পসিবল তখন এক্স্যাক্টলি আপনাকে অপটিমাম সলিউশনটা একবারে হলো আপনার কম্পিউটেশনের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে দিবে, দ্যাট মিন্স কিছু ইকুয়েশন সলভ করে দিবে, ইটারেটিভ অ্যাপ্রোচ না, একবারে দিবে। এটা হলো নর্মাল ইকুয়েশন, এটা আমরা ইউজুয়ালি অতটা ইউজ করি না এখন। ব্যাকগ্রাউন্ডে যেটা বলতেছেন, ব্যাকগ্রাউন্ডে আমরা যখন মেশিন লার্নিং মডেল ইউজ করি তখন ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কম্পিউটেশনাল অ্যাপ্রোচ বা গ্রেডিয়েন্ট ডিসেন্টটাই অ্যাপ্লাই হয়। ওকে ওকে ভাই, আন্ডারস্টুড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল, আর 5 মিনিট পরে আমরা ফিরে আসি, ফিরে এসে যাদের যা কোশ্চেন আছে একটু ডিসকাস করবো আমরা ইনশাআল্লাহ। ওকে।